শরৎবাবুর তার রচনার লিস্টটা অনেক বড়, তবু আমি দুই একটি কথা এখানে উল্লেখ করতে চাই। তার উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে, যেমন বিরাজ বউ, রাজলক্ষ্মী শ্রীকান্ত, গৃহদাহ, আধারে আলো। এই আধারে আলো উপন্যাসটি নিয়ে তার প্রথম চলচ্চিত্র তৈরি হয়। আর তার রচনার মধ্যে দুই একটি কথা এখানে বলতে পারি। প্রথম দেবদাস উপন্যাসটি প্রকাশিত হয়েছিল 1917 সালে, আর বড়দিদি উপন্যাসটি প্রথম বের হয়েছিল 1913 সালে, যেটি প্রথম প্রকাশিত উপন্যাস। পল্লী সমাজ, বিরাজ বউ, গৃহদাহ, অভাগীর স্বর্গ, বিলাসী, দেনা পাওনা, এরকম অনেক লেখা তার রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা সরকার কাছ থেকেও অনেক পুরস্কার পেয়েছেন, তবে আমাদের একটা গর্বের বিষয় আছে। 1936 সাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি প্রদান করেন। আশ্চর্যের বিষয়, সেই বছরেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি প্রদান করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যখন উঠলই আরেকটু বলতেই হয়। শরৎচন্দ্র বাবুকে এক পাঠক অর্থাৎ এক বন্ধু জিজ্ঞাসা করেছিল, শরৎ, রবীন্দ্রনাথের লেখা খুব কঠিন, তার ভাব, তার শব্দ চয়ন বোঝাটা খুব কঠিন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মজা করে বলেছিল, দেখো, আমরা লিখি তোমাদের জন্য, আর রবি ঠাকুর লেখে আমাদের জন্য। ভাবুন কথাটা কত গভীর। একজন লেখকের প্রতি আরেকজন লেখকের কি শ্রদ্ধা, এটুকুই আমাদের শিক্ষণীয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1836 সালে হুগলিতে, আর মৃত্যু 1938 সালে। খুবই দুঃখজনক, লিভার ক্যান্সারে উনি এই পৃথিবীতে বিদায় নেন। সেই রত্নগর্ভা মাকে শ্রদ্ধা জানাতে চাই যে এই সূর্য সন্তানকে আপনি পেটে ধারণ করেছেন, যার প্রতিটি কলমের খোঁচায় আমরা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা আলোর পথ দেখব। ধন্যবাদ বাবাকে, অর্থাৎ মতিলাল চট্টোপাধ্যায়কে, এই সূর্য সন্তানের বাবা আপনি। সবশেষে আবারও সেলুট জানাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। আপনি যুগ যুগ সিনেমা প্রেমীদের মনে, পাঠকদের মনে চিরজাগরুক থাকুন, এটুকুই কামনা।